গতকালই এনএসসি মনোনীত 11 সদস্যের আহ্বায়ক কমিটির সভাপতি হয়েছেন তামিম, এবং আজই আমরা দেখতে পাচ্ছি যে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে একজন ভক্ত তিনি তামিম ইকবালের প্ল্যাকার্ড নিয়ে এসেছেন। তার কাছ থেকে শুনবো যে আসলে কেন এসেছেন, তিনি কেন এসেছেন। আমি তামিম ইকবাল প্রেসিডেন্ট হয়ে আমি কিশোরগঞ্জ থেকে এসেছি তামিম ইকবালকে অভিনন্দন জানাতে, এবং আমরা আশাবাদী যে তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট উভয় অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, সেটা আমরা আশা করি। কারণ দেখেন, তামিম দীর্ঘ 17 বছর ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের একজন বিশেষ ওপেনার ছিলেন, এবং ওনার ওপেনিংয়ে বাংলাদেশ অনেক ম্যাচ জয় পেয়েছেন, এবং বর্তমানে সে ক্রিকেট বোর্ডে নতুন, এবং আমরা আশা করি যে তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। যেহেতু তার ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি দেখেন যে তামিম ইকবালের অ্যাকসেপ্টেবিলিটি ভালো আছে, সে চাইলে যে কোনো বোর্ডের সাথে ভালো যোগাযোগ করতে পারে, কমিউনিকেশন ব্যবস্থা খুব ভালো। সো আমি আশা করি যে বাংলাদেশের যে কোনো দুরবস্থা বা বোর্ডের যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে তামিম ইকবালের ভূমিকা অপরিসীম থাকবে। যে আমি আশাবাদী, দেখেন বর্তমানে বাংলাদেশে তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট ইয়াং, এবং আমাদের ক্রীড়ামন্ত্রী আমিনুল হক উনিও ইয়াং। সো সব কিছু সম্মেলনে আমি আশা করি যে বাংলাদেশ ক্রিকেটটা অনেক দূর পর্যন্ত ইয়াংয়ের নেতৃত্বে এগিয়ে যাবে। না দেখেন, যারা বোর্ডে আসে সকলেই যোগ্য বলেই তারা আসে, কিন্তু তার আমলে কিছু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যেটা মানুষকে হতাশ করেছে, কিন্তু উনি পার্সোনালি উনি যোগ্য, ওনাকে অ্যাপ্রিসিয়েট করি। এখন কালকে আমি দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে তামিম বলেছেন যে তিনি নির্বাচন করবেন, এবং যেহেতু তিনি 3 মাসের একটা 11 জনের অ্যাডহক কমিটির প্রধান হিসাবে আছেন, এবং উনি একটি ভালো একটা সুষ্ঠু নির্বাচন দিবেন, এবং সেকেন্ডলি উনি আবার নির্বাচিত হয়ে আসবেন। যেহেতু যদি উনি 3 মাসের ভিতরে ভালো কাজ করতে পারে, যারা ক্রিকেট কাউন্সিলর আছে ওনাকে আবার সিলেক্ট করবে। সত্যি বলতে একটা কথা আপনারাও জানেন, আমরাও জানি, যারা সাধারণ দর্শক, তামিমের উপরে চোখ বুঝে আপনি ক্রিকেট বোর্ডের একজন ক্লিনার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সবাই এক বাক্যে তামিমের উপর ভরসা রাখতে পারে। এটা আমার কাছে মনে হয়েছে তামিম ইকবালের অনেক বড় একটা গুণ এবং অ্যাডজেক্টিভ। কেন ওই রকম আশ্বাস কেউ দেয় নাই, কিন্তু উনি তো পাবলিক ফিগার, উনি যদি না চান আমার জন্য ওনার সাথে দেখা করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি আশা করি যদি উনি আমার এই নিউজটা দেখেন এবং উনি যদি আমাকে আশা দেন, আমি ওনার সঙ্গে দেখা করতে পারি।